আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিনাতে 8ই জিলহজ ফজরের নামাজের আগেই গিয়া অবস্থান করা। মোট 5 দিনে হজের কাজ সম্পাদন করা। মিনাতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। 9ই জিলহজ ফজরের আগে আরাফাত ময়দানে পৌঁছানো। আরাফাত ময়দানে 9ই জিলহজ ফজরের পরপরই তাকবীরে তাশরিক পড়া। যারা হাজী সাহেব তারাও পড়বে, যারা হাজী সাহেব না বাইরে আছে তারাও পড়বে। আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় খতিবের পিছনে একই আজান একামতে জোহর ও আসরের নামাজ পড়বে। সূর্য ডোবার পরে মাগরিবের নামাজ না পড়েই মুজদালিফায় চলে আসবে। মুজদালিফায় রাত্রি যাপন করবে। ফজরের নামাজ মুজদালিফায় খুব তাড়াতাড়ি পড়বে। মুজদালিফা থেকে 70টি কঙ্কর সংগ্রহ করবে জামারাতে পাথর মারার জন্য। সকালে জোহরের নামাজের আগেই বড় জামারাতে 21টি পাথর মারবে, 7টা পাথর মারবে। পাথর মারার পরে কুরবানি করবে। কুরবানি করার পরে মাথার চুল মুন্ডন করবে। এই 3টি ওয়াজিবের তরতিব সিরিয়াল অনুযায়ী ঠিক রাখা, এটাও ওয়াজিব। এরপরে যথাসম্ভব চেষ্টা করবে ফরজ তোয়াফ, যেটা তোয়াফে জিয়ারা করতে। তোয়াফে জিয়ারার পরে আবার মিনাতে থাকা, অবস্থান করা, যেটা সুন্নত। 3 দিন মিনাতে থাকা, অবস্থান করা, রাত্রি যাপন করা। 11 তারিখে এরকম প্রথম জমারা, দ্বিতীয় জমারা, তৃতীয় জমারা, প্রত্যেকটা জমানায় 21টি করে পাথর, 7টা করে পাথর মারা। এরপরে তৃতীয় দিন এরকম 3টা জামারায় 7টা করে পাথর মারা। মাগরিবের আগেই 13 জিলহজ মিনা থেকে চলে যাওয়া। যদি কেউ মাগরিবের নামাজ পড়ে অথবা মাগরিবের সময় এসে যায়, তখন মিনা থেকে না যেতে পারে, তাহলে 4র্থ দিনও জামারাতে গিয়া পাথর মারা লাগবে। 3 জামারায় 321টা। বড় জামারার পাশে থাকা অবস্থায় দোয়া না করা। মেজো জামারা ও ছোট জামারা পাশে থাকা অবস্থায় দোয়া করা যায়, আর দোয়া করা সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে মকবুল হজ করার তৌফিক দান করুন। এরপরে তওয়াফে জিয়ারা, এটাও ওয়াজিব। আর তওয়াফের পরে সাই করা, এটাও ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কবুল হজ করার তৌফিক দান করেন। আমাদের হজের সফর বড় লম্বা। এই লম্বা চড়া সফরের ভিতরে যাতে আমাদের কিছু ইহরাম নষ্ট হয়ে যায়, এই ধরনের কাজ যাতে তওয়াফে জিয়ারা পর্যন্ত আমাদের দ্বারা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।